হাই করো সবাই, এগুলো দেখো কি বলবো সব। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ্বরী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পাড়াতে একটা কীর্তন হচ্ছে। তো প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষে আমাদের এখানে এই নাম কীর্তনটা হয়। তো এইবারও তাই হচ্ছে। তো কালকে অধিবাস হয়ে গেছে, আর আজকে হচ্ছে কীর্তন, আর হবে লীলা কীর্তন। দেখে তোমরা বুঝতে পারছো যে লীলা কীর্তন হবে। তো আগে প্রথমে কীর্তন শুরু হওয়ার পর এখানে লীলা কীর্তন শুরু হয়ে গেছে। তো লীলা কীর্তনের যে কিছুক্ষণ পরে তোমরা একটা মজাদার জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে পুতনা রাক্ষসীরই কোনো একটা পাঠ হচ্ছিল। তো এইখানে সেই অপেক্ষাতে সবাই বসে আছে। তো প্রচুর লোক হয়েছে, আমিও এসেছি, আমার মা, আমার মাম্মাম সবাই এসেছি। সবাই আমরা দেখছি আমার বাড়ির কাছেই, একদম পাশেই মন্দিরটা, জগন্নাথ মন্দির। এখানে রথের মেলাও হয়। তো এই দেখো পুতনা রাক্ষসীর আগমন হয়ে গেছে। তো এইখানে ওই পাঠটাই হচ্ছে, আর সবাই খুব মজা পাচ্ছিলো। আর হরিনাম শুনতে কার না ভালো লাগে, রাধে রাধে। তো এরকম প্রত্যেকটা দিনই কীর্তন হয়, মানে যেহেতু জগন্নাথ মন্দির, তো সেই কারণে এখানে প্রত্যেক দিন কীর্তন হয়। আর আজকে বৈশাখ মাসের জন্য নাম কীর্তন হচ্ছিল। এখন ভিডিওটা কন্টিনিউ করিনি, কালকে একটুখানি করেছিলাম, কারণ কালকে কীর্তন হচ্ছিলো, তো কীর্তনে গিয়েছিলাম। আর আজকে তোমার আরতি হচ্ছে। তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি প্রচণ্ড ঘুমিয়েছি। হ্যাঁ, কারণ সকালবেলায় উঠেছিলাম, তো তারপরে বাড়িতে কেউ নেই, তোমাদের মামা আর আমি ছিলাম, তো আমরা দুজনে একটু ঘুমোচ্ছিলাম। তো এখন যাব আমি হচ্ছে ঠাকুরের ওখানে, জগন্নাথ ঠাকুরের ওখানে, কারণ ওখানে আরতি হচ্ছে। কালকে কীর্তন হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো আজকে হবে খিচুড়ি খাওয়াবে, এখন কীর্তন হচ্ছে আর আরতি হচ্ছে। আরতি হওয়ার পরে খিচুড়ি খাওয়াবে, তো সেখানেই যাব। তো আমি এখন রেডি হই, রেডি হওয়ার পরে আমি সেখানে এবার রেডি হয়ে তোমাদের সঙ্গে আপনার দেখা যাচ্ছি। রেডি হয়ে, তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো এবার রেডি হয়ে যাচ্ছি। মাম্মা মায়ের সাথে চলে গেলো, চ খুশি কোথায়? খুশি আর আমি যাচ্ছি, চলো। তো অবশেষে আমি মন্দিরে চলে এসেছি। তো প্রথমেই তোমাদেরকে আমি ঠাকুর দর্শন করাই। তো এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো এখানে জগন্নাথ দেব, তারপর সুভদ্রা, বলরাম, রাধা, কৃষ্ণ, গৌরনীতাই, মানে সবাই আছে। আর তোমার এখানে মহাপ্রভুর ভোগ দেখতে পাচ্ছ, মহাপ্রভুর ভোগও রাখা আছে। তো মহাপ্রভুর ভোগও দেওয়া হবে সবাইকে। আর এখানে ঠাকুরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে রথের মেলাও কিন্তু হয়। তো আমার বোনদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার বোনরা এসেছে, তো ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। এটাই জিজ্ঞেস করছিলাম তোদের খাওয়া হয়ে গেছে, যেহেতু ওখানে প্রসাদ খাওয়াচ্ছে। আর এখানে আমার ভাগনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, একটু দরকার ছিল, তো ভাগনাকেও ডাকলাম। এখানে আমার ননদরা, মামি সবাই বসে আছে। মানে কীর্তন হয়ে গেছে, আরতি সব কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়াবে। তো সেই কারণেই বসে আছে। আর আমার মামাকে বলছে, মা কখন বসবা? তো আমি বললাম যে এখন তো প্রথমে প্রসাদ খাওয়াচ্ছে, আগে হয়ে যাক, প্রথমে সবাই বসেছে, তাদের হয়ে যাবে, তখন আমরা বসবো। যেহেতু অনেক ভিড় ছিল, তো এখন দেখতেই পাচ্ছ সবাই প্রসাদ খেতে বসে গেছে। আর আমরা মন্দিরে বসে আছি, সবাই মিলে মন্দিরেও সবাই বসে আছে। তো মন্দিরেও খাওয়াই, কিন্তু এবার মন্দিরে খাওয়াইনি, নিচেই খাওয়ানোর ব্যবস্থাটা হয়েছে। তো এখানে আমার মামাকে বলছে, মা জলের বোতল নিয়ে আসো, নি খিচুড়ি খাবো, তো গরমে কি করে খাবো। তো যাই হোক, জলের বোতল নিয়ে আসলাম আমার মামামের জন্য, বাড়ির কাছেই। আর এখানে দেখো বসে গেছি প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো প্রসাদ খাওয়া কমপ্লিট। আর অবশেষে সবার প্রসাদ খাওয়া প্রায় হয়ে গেছে। তো আবার আমার বোনদের সঙ্গে দেখা হয়ে গেল, ওদেরও খাওয়া হয়ে গেছে। তো বেলাটাও অনেক হয়েছে, এবার বাড়ি যেতে হবে। আর ওইদিকে আমার মা বসেছে খেতে, মায়ের খাওয়া হয়ে গেছে, মানে এটাই শেষ ছিল, এই ব্যাচটা হয়ে গেলেই কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।